আসসালামু আলাইকুম। কলিং বিষয়ে মালয়েশিয়া বরাবরের মতো আরেকটা ভিডিও আর কি। ঈদের পর মালয়েশিয়ার কলিং ভিসা নাকি খুলতে যাচ্ছে, তো অনেকেই আমাকে কমেন্ট করছিলেন। বাট আমার কিছু সমস্যা না, সমস্যার কথা বলবো না। যদি আপনাদের কমেন্ট পাই বা আপনারা ভালো কিছু কমেন্ট করেন, সেক্ষেত্রে ভিডিও করার অনুপ্রেরণা জাগে। বাট ওইরকম দেখতেছি ইদানিং আমাকে কেউ পছন্দ করেন না। তাই বিদায় আর কি, মানে মন থেকেই আর কি চাইছিলাম ইউটিউবে ভিডিও করার আপলোডটাই ছেড়ে দেবো। তো ভাই, ভুল ত্রুটি মানুষের থাকে, বাট আমি এখানে মানে কারোর সাথে কোনো প্রতারণা বা কাউকে ওরকম আশঙ্কা বা আশা দেই নাই যে ভাই যে আমার কথাগুলো আপনারা শুনবেন আর দেখা গেছে হয়ে যাবে, এমন কিছু কিন্তু আমি কখনো ভিডিওতে বলি নাই। সেই 2025-এর থেকেই কিন্তু বলা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে খুলবে, তখন থেকেই কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে দেখেন ভাই, খুলবে বলে তো খোলা হয় না ভাই, দেখেন কিছু সিস্টেম আছে, ওইগুলো দেখেন, তারপরে আপনারা নাম দেন। আপনাদেরকে কথাগুলো বলি, একদল লোক যারা পছন্দ করে না, তারা মনে করেন আমি বললাম আর খুলে গেল, জিনিসটা এমন না। তারা এসে কমেন্ট করেন ভিডিও, এর জন্য আর কি, মানে না করে আর কি। তো সামিয়া টেলিকম একটা গুড মানে ইউটিউব আইডি থেকে আমাকে কমেন্ট করছেন, ভাই খুব দ্রুত মালয়েশিয়া সম্পর্কে ভিডিও বানান ভাই, আপনাকে সবাই পছন্দ করে, মালয়েশিয়ার ভিসা সম্পর্কে ভিডিও বানান ভাই, মালয়েশিয়ার ভিসা কবে করবে এই ভিডিওটা বানান। তো তার এই রিকোয়েস্টের কারণে হয়তো মানে ভিডিও মানে করতেছি। জানি না আগামীতে করবো কি না। হ্যাঁ, অনেকেই যেটা জানতে চান, যেহেতু আমরা মালয়েশিয়াতে আছি, আমরা কিন্তু কিছু না কিছু তথ্য পাই। আর বাংলাদেশে যেটা বলা হয় সেটা হচ্ছে যে দেখা গেছে আপনাদের সাথে আশা দেয়, আর এই আশাটা নিয়ে বা এইরকম নিউজ পেয়ে দালাল বা যারা রেকর্ডিং এজেন্সি, তারা অনেকেই দেখা গেছে নানান কথাবার্তা বলেন। তো যারা বিশ্বস্ত রেকর্ডিং এজেন্সি, তারা দেখেন এখন পর্যন্ত কিন্তু সিওরিটি বলে নাই যে জুন মাসে মেডিকেল হবে বা এরকম কোনো মাসের তারিখ উল্লেখ করে নাই। মালয়েশিয়াতে এখন পর্যন্ত এরকম কোনো নিউজ আসে নাই যে জুন মাস থেকে মেডিকেল আপডেট মানে আপডেট আসবে, এত তারিখে মেডিকেল হবে। বাট হ্যাঁ, তারা মানে কোটা খুলে দিছে, এখন কবে থেকে মেডিকেল করবে এটা অফিসিয়াল কোনো ঘোষণা আসুক, তারপর আপনারা আমি বলবো যে রিক্রুটিং এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিবেন। এমত অবস্থায় কেউ জমা দিবেন না, কাজ থেকে বাসা ফিরছি ফিরে আর কি আপনাদের এই কমেন্টগুলো পেয়েই তারপরে আর কি ভিডিও আপলোড করা সরাসরি। মাইক্রোফোনটাও চার্জ নাই, চার্জে দিয়ে রাখছিলাম, বাট ভিডিও আপলোড করার জরুরি, এর জন্যই হাতের ফোনটা নিয়েই ভিডিও আপলোড করে দিলাম। তো আপনারা যদি ভালোবাসা দেখান আর আপডেট জানতে চান, আমি অবশ্যই রিচার্জ করব। তারপরেও এখানে অনেক নিউজ আসছে, আপডেট নতুন নতুন, হয়তো যদি আপনারা বলেন ভিডিও করার জন্য ওইসব বিষয়ে ভিডিও করবো। বাট মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যেই মেডিকেল নিয়ে যেই গুজবটা ছড়াচ্ছে বাংলাদেশে, সেটা হচ্ছে 10 তারিখে নাকি মেডিকেল হবে, ভাই হবে না, এমন কোনো ঘোষণা দেয় নাই। কালকেও হতে পারে এই ভিডিও ছাড়ার পর, এমন আছে 10 তারিখও হতে পারে। বাট এটা নির্ভর করে মালয়েশিয়া কখন মানে তারা তারা তাদের সার্ভারে আপডেট দিবে। আর সার্ভারে আপডেট দিলে মালয়েশিয়াতে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে আমার মতো কন্টেন্ট তৈরি করে, আপনারা তাদেরকে ফলো করুন, দেখতে পারবেন। হয়তো আমি যদি মানে কাজে যদি ব্যস্ত থাকি, অবশ্যই পোস্ট করে দিব যদি মেডিকেলের কোনো তারিখ ঘোষণা আসে। তো ঈদ যেহেতু শেষ হয়ে গিয়েছে, কোরবানি ঈদ, তো দেখা যায় আগামীতে যদি খোলার একটা সম্ভাবনা আশা আছে যে এই বছরের মধ্যে খুলে যাবে। তো এটা জুন মাস হবে না বা কবে হবে, ওইটা এখন সময়ের অপেক্ষা। তো যদি কোনো নিউজ পাই অবশ্যই আপনাদের মাঝে আপডেট দিব। তো এই ছিল বরাবরের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আর আমাকে কেমন লাগে, বা আপনারা কি চান আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, তাহলে আমি রেগুলার আপলোড দেওয়ার চেষ্টা করব। আর কোন ক্যাটাগরির ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন, আমি ওই ক্যাটাগরি ভিডিও আপলোড করার মানে চেষ্টা করব। আর আর যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে, ভয়েসে বা নয়েজে, অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেই ভুল ত্রুটিগুলো আমি সমাধান করার। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।